আজ ঘটতে চলেছে বিরাট এক মহাজাগতিক কাণ্ড। প্রায় এক সারিতে অবস্থান করবে বুধ, বৃহস্পতি, শনি, মঙ্গল, ইউরেনাস এবং নেপচুন। এই মহাজাগতিক বিরল ঘটনা সূর্যাস্তের পর পশ্চিম আকাশে একই সরল রেখায় দেখা যাবে এবং দেখলে মনে হবে যেন লাইন দিয়ে প্যারেড করছে গ্রহগুলি। বিজ্ঞান এই ঘটনাকে বলছে প্ল্যানেট প্যারেড। সেই একই সঙ্গে এটিকে বিরল বলেও আখ্যা দেওয়া হয়েছে। রোমাঞ্চকর এই মহাজাগতিক দৃশ্য ভারতের বিভিন্ন প্রান্ত থেকেই দেখা যাবে খালি চোখে। তবে টেলিস্কোপের সাহায্যে পুরো দৃশ্যই ঝকঝকে হয়ে উঠবে সকলের চোখের সামনে। একই সারিতে আসবে বুধ, বৃহস্পতি, শনি, মঙ্গল, ইউরেনাস এবং নেপচুন। আজ ঘটতে চলেছে এক বিরাট মহাজাগতিক কাণ্ড। প্রায় একই সারিতে অবস্থান করবে বুধ, বৃহস্পতি, শনি, মঙ্গল, ইউরেনাস এবং নেপচুন। এই মহাজাগতিক বিরল ঘটনা সূর্যাস্তের পর পশ্চিম আকাশে একই সরল রেখায় দেখা যাবে। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ। ইলমাস, এক মহাজাগতিক কাণ্ড ঘটতে চলেছে যেখানে একাধিক প্ল্যানেট তারা নিজ একই সরল রেখায় অবস্থান করবে এবং সেটাকে প্ল্যানেট প্যারেডও বলা হচ্ছে। ঠিক কি ঘটনা ঘটবে, ঠিক কিভাবে দেখতে পাবেন মানুষজন? সারিতে যখন একাধিক গ্রহ বা প্ল্যানেটস অ্যালাইন হয় এবং একটি সরল রেখায় অ্যালাইন হয়, মহাজাগতিক পরিভাষায় এই ফেনোমেননকে বলা হয় প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট কিংবা প্ল্যানেটারি প্যারেড। এবং সেখান থেকে একটা সংশয় থাকে যে এতে হয়তো গ্রহগুলি একে অপরের কাছাকাছি চলে আসে। তেমন নয়, প্রতিটি গ্রহ তার নিজের অরবিট করে, কিন্তু এরা সৌরজগতে অর্থাৎ আমাদের যে সোলার সিস্টেম, আমাদের সোলার সিস্টেমে তারা যে অ্যালাইনমেন্টে আসে সেই অ্যালাইনমেন্টটা কিছুক্ষণের জন্য, যেমন এই ক্ষেত্রে এক সপ্তাহের জন্য, সেটা একটা স্ট্রেট লাইন। এবং এমনি আমরা বৃহস্পতি এবং দু একটা গ্রহকে খালি চোখে দেখতে পাই, এখনও দেখতে পাই রাতের আকাশে, কিন্তু এবার শুধু একটা গ্রহ নয়, টানা 6টা গ্রহকে আমরা খালি চোখে দেখতে পাবো। এই যে বিরল ঘটনা, এটা খুব কম সময় হয়, মাঝে মধ্যে হয়, এবং যখন হয় এটাকে একটি সুপারন্যাচারাল স্পেস ফিনোমেনন এই বলেই ডাকা হয়। এই ধরনের যখন প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট হয় তখন যে প্রচলিত ধারণা তা হচ্ছে গ্রহগুলো হয়তো নিজের থেকে অনেক বড় আকারে দেখা যেতে পারে, কিন্তু তেমনটা নয়। আমরা অনেক বৈজ্ঞানিকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে স্বাভাবিক অবস্থাতেই গ্রহগুলো থাকে, তারা সৌরজগতের অনেক কাছাকাছি চলে এসছে কিংবা পৃথিবীর অনেক কাছাকাছি চলে এসছে, এমনটা নয়। কিন্তু যদি আকাশ পরিষ্কার থাকে, যদি পলিউশন কম থাকে, তাহলে সূর্য ওঠার ঠিক কিছুক্ষণ আগে থেকে যদি খালি চোখে আকাশের দিকে তাকানো যায়, তাহলে পর পর এই 6টি গ্রহকে একটি প্ল্যানেটারি অ্যালাইনমেন্টে কিংবা একটা সরল রেখায় দেখা যায়। এবং এটা নিয়ে আমাদের লোকাচারে, আমাদের স্পিরিচুয়াল রেলমসে অনেক ধারণা রয়েছে। যেমন অনেকেই ভাবেন যে এটা পুণ্যতিথি, এবং আজকে 25 তারিখকে অনেকেই, তুমিও জানো যে মহাকুম্ভের পুণ্যতিথি বলা হয়। এবং এইরকম যখন মহাজাগতিক কিছু ফিনোমেননস হয়, তার সঙ্গে মানুষের আস্থা, বিশ্বাস সেটাও জড়িয়ে থাকে। এবং সেই জায়গা থেকেও কিন্তু আজকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এটাও প্রচার করা হয়েছে যে আজকের দিনটা অত্যন্ত শুভ। তাই এর যেমন একটা সায়েন্টিফিক ব্যাখ্যাও আছে প্ল্যানেটারি অ্যালাইনমেন্টের, এর আবার একটি স্পিরিচুয়াল ব্যাখ্যাও আছে। যে স্পিরিচুয়াল ব্যাখ্যা এই মুহূর্তে মানুষ যারা বিশ্বাস করে তাদের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকের দিনটাকে অত্যন্ত শুভ মনে করা হয়। আজকের দিনে কোনো কাজ করলে, আজকের দিনে কোনো রকম যারা পুজো করেন কিংবা যারা উপাসনা করেন, তারা যদি উপাসনা করে বেরোন, তা বলা হয় তাদের জীবনে তারা যে কাজটা করতে যাচ্ছে সেটা সার্থক। যদিও আমরা স্পিরিচুয়াল রেমস নিয়ে কথা বলবো না, কারণ স্পিরিচুয়াল রেমসটা একেবারেই আমাদের ধরাছোঁয়ার বাইরে। সায়েন্টিফিক্যালি যদি বলা হয়, সায়েন্টিফিক্যালি সোলার সিস্টেমে খুব রেয়ার ফিনোমেনন এই প্ল্যানেটারি প্যারেড, যেখানে পরপর 6টি গ্রহ, সৌরজগতের 6টি গ্রহ একটি সরল রেখায় অবস্থিত হয়। যে সরল রেখায় আমাদের পৃথিবী থেকে যদি ধোঁয়া কম থাকে, পলিউশন কম থাকে, যদি চারদিকের আকাশ ক্লিয়ার থাকে, কুয়াশা না থাকে, তাহলে খালি চোখে এটা পৃথিবী থেকে দেখা যায়। সঞ্জয়, বেশ, একেবারে ধন্যবাদ ইলমাস। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ। আবারও জানিয়ে রাখি, এক মহাজাগতিক বিরল ঘটনা এবং বুধ, বৃহস্পতি, শনি, মঙ্গল, ইউরেনাস এবং নেপচুন, এই মহাজাগতিক বিরল ঘটনা সূর্যাস্তের পর পশ্চিম আকাশে একই সরল রেখায় দেখা যাবে। দেখলে মনে হবে যেন লাইন দিয়ে প্যারেড করছে গ্রহগুলি এবং বিজ্ঞান এই ঘটনাকেই বলছে প্ল্যানেট প্যারেড। এবং একই সঙ্গে এটিকে বিরল বলেও আখ্যা দেওয়া হচ্ছে এবং রোমাঞ্চকর এই মহাজাগতিক দৃশ্য ভারতের বিভিন্ন প্রান্ত থেকেই খালি চোখেই দেখা যাবে।
তবে টেলিস্কোপের সাহায্যে পুরো দৃশ্যই ঝকঝকে হয়ে উঠবে সকলের সামনে। নাসা জানিয়েছে সূর্যাস্তের পর প্রায় ৪৫ মিনিট পর যখন আকাশ অন্ধকার হয়ে যাবে তখন এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। আবহাওয়া পরিষ্কার থাকলে এই সময় শুক্র এবং শনিকে দক্ষিণ পশ্চিম আকাশে দেখা যাবে। বৃহস্পতিকে দেখতে পাবেন দক্ষিণ পূর্ব আকাশে এবং পূর্ব দিকের আকাশে তাকালে চোখে পড়বে লাল গ্রহ মঙ্গল।